আমরা বলতে চাই যেই জায়গায় ছিনতাই চলছে, যেইখানে চাঁদাবাজি চলছে, সেখানে কি সেনাবাহিনী মোতায়েন আছে না? সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থায় কিভাবে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি চলতে পারে, রান্না দিয়ে কোপানো চলতে পারে? এইটার উত্তর সেনাবাহিনী প্রধানের কাছে আমরা জানতে চাই। সুতরাং আমরা বলতে চাই গোয়েন্দা বাহিনীর আজকে ভূমিকা কি? যেই গোয়েন্দা বাহিনী পানির 7 হাত নিচ থেকে মানুষকে জঙ্গি ট্যাগ দিয়া, এর মানে আমরা বলছি না বাংলাদেশে জঙ্গিবাদ নাই, নিশ্চয়ই আছে, কিন্তু যা আছে তার থেকে হাজারো কোটি গুণ বেশি ভারতের বিনিয়োগে এখানে জঙ্গি কার্ড খেলা হয়েছে। আপনারা জানেন মাটির নিচ থেকে গোয়েন্দারা ডিজিএফআই এনএসআই জঙ্গি তুলে এনেছে, আর নাকের ডগায় বৈশা চাঁদাবাজি করে, ছিনতাই করে, ধর্ষণ করে, তাদেরকে আপনারা ধরতে পারেন না কেন? এর মানে সেনাবাহিনীও কি চাচ্ছে যে এমন একটা দেশে পরিস্থিতি তৈরি হোক যাতে ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাক, আর একটা 111 হোক, অথবা এমন একটা পরিস্থিতি হোক তাতে এমন একটা নির্বাচনী সরকার আসুক যাতে সেনাবাহিনীর সাথে এই মীমাংসা করে আসবে, যেমনটা খুনি হাসিনা বলেছিল 111 এর সময়, আমি যদি ক্ষমতায় আসি তাহলে সেনাবাহিনীর এই সবগুলোকে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হবে। তাহলে সেনাবাহিনী কি সেইটার অপেক্ষা করে আছে যে বর্তমান বিএনপি আসুক, জামাত আসুক, ছাত্রদের দল ক্ষমতায় আসুক, এই পরিস্থিতি কেউ সামাল দিতে না পেরে সেনাবাহিনীর সাথে বসবে, তারপর বলবে ঠিক আছে আমরা আর কচু ক্ষেতের আয়নাঘর দেখতে যাব না, আয়নাঘর নিয়ে আর কোনো কথা বলবো না, সুতরাং আমাদেরকে হেল্প করেন, আইন শৃঙ্খলা তৈরি করেন। সেটাই যদি হয়, বিএনপির প্রতি অনুরোধ করছি, জামাতের প্রতি অনুরোধ করছি, আপনারা জনতাকে জানান সেনাবাহিনী আপনাদের কিভাবে বলছে। ইনশাআল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়াইছে, সেনাবাহিনীর যারা ভারতের দাবিদারি করে তাদেরকেও বাংলাদেশের মানুষ তাড়াবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে এই কথার মাধ্যমে সেনাবাহিনীকে আমরা জানাতে চাই, প্লিজ আপনারা এমন কিছুই নতুন বাংলাদেশে আরেকটা 111 করতে পারবেন না, আপনারা জানিয়ে রাখেন। যদি আপনারা পারতেন, আপনার বুকে হাত দিয়ে বলেন একজন সিনিয়র অফিসার খুনি হাসিনার বিরুদ্ধে ছিলেন না, আজকে আমাদেরকে আপনার গল্প শিখান সেনাবাহিনী পক্ষে ছিল না, আমাদের কিছু সৈনিক এবং জুনিয়র অফিসাররা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল বিধায় আপনি জাতিসংঘের অনুদান বন্ধ হবে সেই ভয়ে বাধ্য হয়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন। কোন নৈতিক দায় দিয়ে, ভালোবাসা দিয়ে আপনি ছাত্র জনতার পক্ষে আপনি দাঁড়ান নাই। সেটাই যদি হতো, ডক্টর ইউনূস যখন কচুক্ষেতে আয়নাঘর দেখতে চান, সেই আয়নাঘর আপনি দেখতে চান না কেন? সেনাবাহিনীকে এখন আপনারা বলেন আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম। ইতিহাস আপনাকে সময় দিয়েছে, গত 17 বছর খুনি হাসিনা আপনাকে দিয়ে আয়নাঘর করিয়েছে, খুন করিয়েছে, গুম করিয়েছে, ভাবেন ধর্ষণ পর্যন্ত করিয়েছে। একজন মানুষ রোজা রেখেছে, রোজা ভাঙিয়ে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে, এটা তো আইএমএ জাহিলিয়াতকে ছাড়িয়ে গেছে। সময় এসেছে পাপ মোচন করার, সমস্ত আয়নাঘর সেনাবাহিনী উন্মুক্ত করে দেন, আপনারা জাতির কাছে ক্ষমা চান, আপনারা বলেন আমরা খুনি হাসিনার কারণে করতে বাধ্য হয়েছিলাম, সব উন্মুক্ত করে দেন, জাতির কাছে মাফ চাই, আসেন নতুন বাংলাদেশ নির্মাণ করি, নতুন সেনাবাহিনী তৈরি করি। আপনি বরং সেই দায় না নিয়ে, তওবা না করে, জনতার কাছে না বলে আপনি কেন এখন আয়নাঘর লুকাতে চান? আপনি কেন এখন আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও চাঁদাবাদী হতে দিচ্ছেন? আপনি কেন ধর্ষণ হতে দিচ্ছেন? আপনি কেন সেই ভিডিওগুলো প্রচার হতে দিচ্ছেন? আমরা তো সেনাবাহিনীর ক্ষমতা জানি, সুতরাং সেনাবাহিনীকে উত্তর দিতে হবে।